বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তিনি চিকিৎসকদের চিকিৎসা নিতে পারছেন। বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর 3 দিন পর তার ফুসফুসে সংক্রমণ হলে তাকে ক্রিটিক্যাল ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আর এরপর থেকেই তিনি গুরুতর অবস্থায় চলে যান। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে সেখানে তার চিকিৎসা চলছে। কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতা রয়েছে খালেদা জিয়ার। তবে কিডনির সাময়িক কার্যকারিতা বেড়েছে এবং ফুসফুসের উন্নতি হয়েছে। তারপরও তিনি আশঙ্কাপূর্ণ অবস্থায় আছেন। এমন অবস্থায় বিএনপি প্রধানের শারীরিক পরিস্থিতি জানাতে দুপুরে হাসপাতালের ফটকের সামনে ব্রিফ করে তার ব্যক্তিগত চিকিৎসক। বলেন তিনি চিকিৎসা নিতে পারছেন। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে। এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর থেকে এভারকেয়ার হাসপাতালে প্রতিদিন যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।